عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وصدق رسوله النبي الكريم. একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. أما بعد. ঐতিহ্যবাহী জকিগঞ্জ থানাধীন জামিয়া ইসলামিয়া বরণ সুলতানপুর হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা শেখ হাফিজ ফখরুল ইসলাম সাহেব, সাবেক শেখুল হাদিস হাজিকান্দি মাদ্রাসা, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা,
সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে খুশি না বেজার? আরেকটু আওয়াজ দিয়ে করেন। আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, নাফরমানিতে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? অনেক মানুষ আটে ঘাটে, বাজারে, দোকানে, বাসা বাড়িতে বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনার কাজ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে, এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলেই এইরকম সামিয়ানার নিচে বসতে পারবে না, ঠিক না বুঝি? আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে, কিন্তু কভারে নাই, এমন আসেনি? এখানে অনেক মানুষ এমন আছেন আপনি নিজেও জানেন না, আপনার কোন ইচ্ছাও ছিল না আসার, কিন্তু মহান আল্লাহ আপনাকে আসার মতো তৌফিক দিয়েছেন। এমন মানুষ আছে না নাই? তখন বোঝা যায় এইরকম সামিয়ানার নিচে আসা এবং বসা দুনিয়ার কারো ইচ্ছার ভিতরে নয়। আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন, বসতে পারবেন, তা সম্ভব নয়। একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে, ঠিক না বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতি থেকে, একটা সমাজ থেকে, একটা এলাকা থেকে তার পছন্দনীয় কিছু বান্দা বান্দীকে এইরকম সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দেন। শুরুতেই বলেছি অংশগ্রহণের সাথে সাথেই জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এইরকম মজলিসে বৈশা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মাঝে মাঝে দেখবেন আল্লাহর অনেক বান্দা বান্দীর অন্তরে ধাক্কা মারে, এমন ভাব হয়নি? এই সমস্ত বান্দা বান্দীর অন্তরে ধাক্কা মারে তারাই ওই মজলিসেই মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার জীবনের গতি, আমার জীবনের দ্বারা এইভাবে আর কতদিন চালাবো? 50-60 বছর হয়ে গেল, আমার জীবন এইভাবে আমি চালাতে পারি না। ওই মজলিসেই আখিরি মুনাজাতের সময় জিন্দেগীর সমস্ত গুনার উপর তওবা করে নেয়। এই সমস্ত বান্দা বান্দী তওবা করে নেয়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দেগীর কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এমন ভাবে মাফ করে দেন যেমন সবে মাত্র মার গর্ভ থেকে দুনিয়ার ভূমিষ্ঠ হয়ে যাও। তাহলে আজকের এই মাহফিল, আজকের এই মজলিস আপনি আমার জিন্দেগীর সগীরা কবিরা গুনাহ মাফ হওয়ার জায়গা, ঠিক না বেশি? এতে অংশগ্রহণ করতে পারায় খুশি না বেজার? অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ইয়া হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একটা হাদিসে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু সময় দিনে আলোচনা করব
আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে করুন আমিন। আমলের নিয়তে কারা কারা শুনবেন হাত উঠে পড়ে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের ইসলামী মহাসম্মেলনে কবুল করো, এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায় দাও। আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়াবাসী, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের বন্দেগী করো, রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রব তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকী তাকওয়াওয়ালা হইতে পারবে। আমরা এখানে যারা আছি, আমরা এই কথা স্বীকার করি আমাদের রবকে। আরো জোরে কোন রব হলেন তিনি, তাদরিজান ক্রমান্বয়ে যে জিরো থেকে হিরো বানান। রব হলেন তিনি, বান্দা বান্দির প্রয়োজনের আগে প্রয়োজনীয় বস্তু যিনি হাজির করেন। রব হলেন তিনি, তাম দুনিয়ার সৃষ্টিজীবের মাখলুকাতের রিজিকের ব্যবস্থা যিনি করেন, তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক না বলছি? আমরা স্বীকার করি কথা ঠিক, আমরা আল্লাহর গোলাম, আমাদের মুনিব হলেন আল্লাহ। এই কথা আমরা মুখে স্বীকার করি, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না। মুখে দাবি করি আমরা আল্লাহর গোলাম, কিন্তু নামাজ পড়ি না। মুখে দাবি করি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর হুকুম মানি না। মুখে দাবি করি আল্লাহর গোলাম, কিন্তু গুনার কাম ছাড়তে পারি না। তাহলে আমাদের দাবি আর কাজ দুটোটা এক না ভিন্ন? মানব দুনিয়ার আসার আগেই তার মালিকের পরিচয় পেয়েছে। দুনিয়ার আসার আগেই আমরা আমাদের রব চিনি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لما خلق الله آدم ومسح في ظهره। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদমকে যখন বানাইলেন, এরপর আল্লাহ তার কুদরতি হাত বুলাইলেন আদমের পৃষ্ঠদেশে। কিয়ামত পর্যন্ত যত নেককার দুনিয়াতে আসবে, সকলের রূহ আদমের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসবে। আবার দ্বিতীয়বার কুদরতি হাত বুলাইলেন, কিয়ামত পর্যন্ত যত দাউদের বয়স কত হবে? আল্লাহ বলেন 60 বছর। কত বছর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে আপনি যে বয়স দিয়েছেন, আমার বয়স থেকে 40 পুরায়া আমার আদম নবী, আপনার 40 বছর ছিল কথা ঠিক। আপনি তো রূহের জগতে আপনার সন্তান দাউদকে দিয়া দিছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো দেই নাই, আমার তো মনে নাই, আমার তো স্মরণ নাই। পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, আর নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, ও সাহাবীরা, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের জিন্দেগিতে জান্নাতে ওর সন্তান নাই, আমরা ওই আদমের সন্তান। আমাদের বাবার বৈশিষ্ট্য হলো ভুলে যাওয়া, স্মরণ না থাকা। এটা আমাদের বাবার বৈশিষ্ট্য। এই ভুলে যাওয়া, স্মরণ থাকে না, এই বৈশিষ্ট্য আমাদের মাঝে আছে না নাই?
এটা আমরা ভাবের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? বলি আদমের সন্তান হিসাবে এই বৈশিষ্ট্য আমার মাঝে আছে। 1 বছর আগে কোনো কিছু করলে, কোনো কিছু বললে, কোনো কিছু কাজ করলে অনেক সময় দেখবেন স্মরণ থাকে না, মনে থাকে না। এটা বনি আদম হিসাবে বাবার বৈশিষ্ট্য সন্তান হয়েছে। আমি যে পয়েন্টটা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গাতে কিয়ামত পর্যন্ত যে তোমার দুনিয়াতে আসবে সকলের রূহ হাজির করলেন, ওই জায়গাটা হলো ওয়াদি নমান। মুফাসসিরিনে কেরাম কারো মতে বর্তমান আরাফার মাঠ। আল্লাহ অঙ্গীকার নিবেন, অঙ্গীকার কিসের অঙ্গীকার? রুবুবিয়্যতের অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বিশ্বনবী বলেন, সর্বপ্রথম আমি মুহাম্মদ জবাব দিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। নবীর জবাবের পরে রূহ জবাব, এক বাক্যে জবাব, তোমার ওই রূহের জগতে আমাকে রব ভেবেছ, অঙ্গীকার করেছ। আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেলাম। কেন জানি? আমি তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। অঙ্গীকার করেছিলাম তুমি আমাদের রব, এই কথা আমাদের স্মরণ নাই, মনে নাই। এই জন্য আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপর সাক্ষী হয়ে গেলাম। আপনারা বলেন তো দেখি, ওই জগতে আমিও ছিলাম, আপনিও ছিলেন, মনে আছে আপনারা? মনে আছে? মনে নাই। এই বৈশিষ্ট্যটা বাবার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? বাবার বৈশিষ্ট্য। ওই দুনিয়াতে মানুষ আসার পর ভুলে যায়, কিন্তু এই পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা-বান্দী এমন ছিলেন যিনারা বলতেন, আল্লাহ যে রূহ জগতে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর রূহ জগৎ এক বাক্যে জবাব দিয়েছিল, বাবা হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা, এই আওয়াজ এখনো আমার কানে শোনা যায়। হযরত জুননুন মিসরি রাহমাতুল্লাহ বলতেন, ওই রূহের জগতের প্রশ্নের আওয়াজ আর জবাবের আওয়াজ এখনো আমার কানে শোনা যায়। দুনিয়াবাসী, এই দুনিয়া আসার পরে দুনিয়ার মানুষ তার মালিক ভুলে যায়, রব ভুলে যায়। ওই রূহের জগতে আমরা আমাদের রব পেয়েছি। দুনিয়া আসার পরে দুনিয়ার মানুষ তার মালিককে ভুলে যায়। স্মরণ থাকে না, মনে থাকে না। দুনিয়ার মানুষ যেহেতু ভুলে যায়, তাই ভুলে যাওয়া মানুষদেরকে স্মরণ করে দেওয়ার জন্য মহান আল্লাহ যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়া পাঠাইছে। সব পরিবার দুনিয়ার মানুষদেরকে ওই রবের পরিচয় দিয়ে দিচ্ছেন, যে রবের পরিচয় রূহ জগতেই আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আপনি আমি অঙ্গীকার করে আসছিলাম, আমার নবীগণ দুনিয়ার মানুষদেরকে এক আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন। ওই অঙ্গীকারের কথাটা স্মরণ করে দিচ্ছেন। সকল নবীদের দাওয়াতি মিশন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না নাকি? আর দুনিয়ার মুসলমান বান্দা নবুয়তের দাওয়া শুরু হয় বাবা আদম আলাইহিস সালাম থেকে শেষ হয় আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবী হলেন শেষ নবী। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী হবে, আমাদের আকীদা হবে আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশেষ। এখন কোন মুসলমান যদি আমাদের নবীকে শেষ নবী মানে না, ইমান থাকবে না। ইমান থাকবে না। কেন ইমান থাকবে না? আমাদের নবী শেষ নবী, এই কথাটার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। নবীজি
আমরা কোরআন বিশ্বাস করি। কোরআন বিশ্বাস করার অর্থ হল প্রসিদ্ধ মত অনুযায়ী কোরআনের ৬,৬৬৬ আয়াত বিশ্বাস করা। এখন কোন মুসলমান যদি বলে কোরআনের সব আয়াত মানি, একটা আয়াত মানি না, জবাব আপনারা দিবেন ঈমান থাকবে না। ও মুসলমান মানলেন আমাদের নবী শেষ নবী, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সার্টিফিকেট দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আমাদের নবী যে সর্বশেষ নবী, এই কথাটা আল্লাহর কোরআনের সার্টিফিকেট আছে নাই? ও মুসলমান, এখন যদি আমাদের নবীকে শেষ নবী মানরা ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। তাই এই সমাজে বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশে কাদিয়ানী মুসলিম জামাত নামে পরিচয় দেয় একদল মানুষ, যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে। এই বাংলাদেশের সারা পৃথিবীর সকল মুসলমানের দাবি, ওলামায়ে কেরামের দাবি, তৌহিদি জনতার দাবি, কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। ঠিক না ঠিক? ও মুসলমানি বাংলা, আমাদের নবীগণের সর্বশেষ নবী, সব নবীগণ দুনিয়ার মানুষদেরকে ওই অঙ্গীকারের কথাটা স্মরণ করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী নবুয়ত নিয়ে আসবে না। লা নাবিয়্যা বাদি আই লা নবুওয়া বাদি। আল্লাহর নবী বলেন আমার পরে কোন নবী নতুন নবুয়ত নিয়ে আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে মানুষ আসবে, নবী আসবে না, কিন্তু মানুষ আসবে। যে সমস্ত মানুষ দুনিয়াতে প্রথম আসবে, এদেরকে এ অঙ্গীকারের কথাটা স্মরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠায়া দুনিয়ার মানুষদেরকে অঙ্গীকারের কথা স্মরণ করে দিয়েছেন। নবী যেহেতু আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আসবে তাদেরকে অঙ্গীকারের কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে অঙ্গীকারের কথাটা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর ঘোষণা করেছে। যেহেতু নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ চলবে। ঠিক না ঠিক? নবী দুনিয়াতে আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ চলবে। আল্লাহর নবী এই উম্মতের আলেমগণকে ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা করেছেন, নবীওয়ালা কাজ চলবে, জিম্মাদারি গ্রহণ করবে এই উম্মতের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জিম্মাদারি গ্রহণ করবেন, শরীয়ত নামক ড্রাইভারি করে সাধারণ মুসলমানকে নেওয়া, কিয়ামত পর্যন্ত সাধারণ মুসলমানকে সিরাতে মুস্তাকিমের উপরে চালিত করবে। এই জন্য আমাদের স্লোগান হবে একটাই, আলেম উলামা যেখানে, এই উম্মতের উলামায়ে কেরামের হাতে নবীর রেখে যাওয়া শরীয়তটা আমানো। ঠিক না ঠিক? নবী দুনিয়াতে আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ চলবে। এই কাজের জিম্মাদারি গ্রহণ করবেন এই উম্মতের আলেমগণ। আলেম কারা? যাদের কাছে আসমানি জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে, এই ওহির জ্ঞান আছে। এই ওহি বলতে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। আর কোরআন হাদিসের জ্ঞান যথায় তথায় পাওয়া যায় না। কোরআন হাদিসের জ্ঞান, এই ওহির জ্ঞান যথায়
সমস্ত মাদারিসে কওমিয়াতে ইলমুল জ্ঞান পাওয়া যায়। এই মাদ্রাসা যদিও দেখতেছেন আপনাদের এলাকায়, কিন্তু তার গোড়া আল্লাহর আরশের সাথে সম্পর্ক। ভারত উপমহাদেশে সমস্ত মাদারিসে কওমিয়ার মূল গোড়া, মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সাথে। দেওবন্দ মাদ্রাসা, উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মূল গোড়া, মূল ভিত্তি হলো মদিনার সাহাবা সুফার সাথে। মদিনার সাহাবা সুফার মূল ভিত্তি হলো জামাল নূর মাদ্রাসাতুল হেরার সাথে। মাদ্রাসাতুল হেরার সম্পর্ক হলো আরশুল আল্লাহর সাথে। ওই সমস্ত মাদারিসে কওমিয়াতে ইলমুল জ্ঞান পাওয়া যায়, কোরআনের জ্ঞান পাওয়া যায়, হাদিসের জ্ঞান পাওয়া যায়। ওই সমস্ত মাদারিসে কওমিয়াতে কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করে, আমাদের ওই ভাষায় তাদেরকে আলেম বলা হয়। আর ওই সমস্ত আলেমকে নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এই উম্মতের উলামায়ে কেরাম নবী ওয়ালা কাজের দায়িত্ব পালন করবে। আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীজির কাছে নাজিল করছেন। আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবীর কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের বিধান চলবে কিয়ামত পর্যন্ত। ঠিক না ঠিক? আল্লাহ ওই কিতাবের আয়াত বানিয়েছেন। কি আয়াত? وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قالوا بلى قلنا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অঙ্গীকারের কথাটা স্মরণ করায় দিতেছেন। নবী গো, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আপনার রব দুনিয়ার মানুষদের কাছ থেকে বলি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন রুবুবিয়্যাত সম্পর্কে, রবের বিষয়ে। আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহু জগৎ দুনিয়ার মানুষ বনি আদম একমাত্র জবাব দিয়েছিল হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে এই কথাটা কোরআনের আয়াত বানায়া নাযিল করে এই উম্মতের উলামায়ে কেরাম কোরআনের আয়াত তেলাওয়াত করে করে কিয়ামত পর্যন্ত আল্লাহ সকল মানুষদেরকে ওই অঙ্গীকারের কথাটা স্মরণ করায়া দিবে। আমরা যে অঙ্গীকার দিয়ে আসছিলাম দুনিয়াতে এইসব ভুলে যাই। আল্লাহ স্মরণ করাই দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এখন নবী দুনিয়াতে নাই, নবী আসবে না, মানুষ আসবে। এই সমস্ত মানুষদেরকে ওই কথাটা স্মরণ করে দিলেন ওই উম্মতের আলেমগণ কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে দিলেন। যখন ঠিক না ঠিক দুনিয়ার মানুষের যেহেতু এই দুনিয়াতে আসার আগে আমরা আমাদের মালিক চিনি, রব চিনি, আমাদের পাল্লেওয়ালা চিনি। তাই আল্লাহর নবী বলেন كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه। দুনিয়ায় জন্মগ্রহণ করে ফিতরতের উপর, তাওহীদের উপর, একত্ববাদের উপর মুমিন হইয়া দুনিয়ার জন্মগ্রহণ করে। যদিও সে কাফের ঘরে জন্ম হয় তবুও সে মুমিন হইয়া জন্মগ্রহণ করে। তার মা বাবা থেকে ইহুদি বানায়, তার মা বাবা থেকে খ্রিস্টান বানায়, তার মা বাবা থেকে অগ্নি পূজক বানায়, কিন্তু জন্মগ্রহণ করে হয়ে যায়। তাহলে ওই সন্তানটা যদি বড় হইত, প্রাপ্তবয়স্ক হইত, ওই লোকটা ইসলাম গ্রহণ করত কি করত না দুনিয়ার কোন মানুষ না জানলেও একজন জানেন তিনি কে। আল্লাহ বলেন আলিমুল গায়ব। ঠিক না বেঠিক? 100 বছর পরে কি হবে দুনিয়ার কেউ জানে? জানেন কে? আর কোন গায়বের খবর জানেন কে?
নবী জানেন? নবী গায়েবের খবর একমাত্র সাথে গায়েবের খবর জানেন কে? গায়েবের খবর জানেন কে? আল্লাহর ইলমে আছে। ওই কাফেরের সন্তান যদি বড় হইতো, ইসলাম গ্রহণ যদি করতো, আল্লাহর ইলমে যদি থাকে, তার ঠিকানা জান্নাত। আল্লাহর ইলমে যদি থাকে না, তার বাপ দাদার ধর্ম হিসেবে থাকবে, তাহলে তার ঠিকানা জান্নাত। ফয়সালা শেষ। কিন্তু জন্মগ্রহণ করে স্বভাবগতভাবে ফিতরতার তার ইচ্ছাধীন হয়ে যায়, ওই দেহ থেকে রূহ বের হয়ে পড়ে। তখন মাইকে ঘোষণা করা হয়, অমুক ফালার অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল করতে স্থানান্তরিত হওয়া ইহজগৎ থেকে পরকালের জগতের দিকে পাওয়া। ঠিক না ঠিক? রূহের কোন বংশ নেই যে ওই রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে তার রবের পরিচয় দিয়েছেন। ঠিক না বেটি? মানুষের ভিতরে স্বভাবগতভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? আরো কোন স্বভাবগত যে আল্লাহর পরিচয় আছেন তার একটা প্রমাণ গত কয়েক বছর আগে শেষ রাত্রে একবার ভূমিকম্প দিয়েছিল। শোনা আছে না? তখন কে হিন্দু আর মুসলমান হঠাৎ ঘুমতে উঠে গেল, কে মুসলমান হিন্দু নামাজ স্লোগান না হলো আল্লাহ শুনুন। গত কয়েক বছর আগে করোনায় চীনে কে হিন্দু আর মুসলমান কে সব মসজিদে যায়, তখন সবাই বলল ঠিক করে। তাই আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফাতুর রহমান ইবনে সাবিত, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যদি এই দুনিয়ায় কোন নবী রাসূলুল্লাহ পাঠাইতেন, দুনিয়ার মানুষের উপর ওয়াজিব হতো আসমান জমিন দেখে দেখে, চন্দ্র সূর্য দেখে দেখে, তারপর চিন্তা ভাবনা করিয়া গবেষণা করিয়া এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করা ওয়াজিব হতো। কিন্তু আল্লাহ মুমিনের উপর দয়া করেছেন, নবী রাসূল পাঠাইয়া। স্বভাবগতভাবে নবীর পরিচয় আছে। একটু চিন্তা ভাবনা গবেষণা যদি করো, তোমার মালিকের পরিচয় পেয়ে যাবে। এজন্য তো নবী হাদিসে বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, চন্দ্র নিয়ে গবেষণা করো, সূর্য নিয়ে গবেষণা করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা হইতেছে, এটা নিয়ে গবেষণা করো, তোমার মালিকের পরিচয় পেয়ে যাবে। ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করি না। আমার আল্লাহ কোথায়? আরো সে রহানি। আমার আল্লাহর হাত কেমন, ফল কেমন, আমার আল্লাহর গায়ের রং কেমন, চক্ষু কেমন, এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করলে সম্ভাবনা আছে ঈমান হারা হওয়ার। ঠিক না বেশি? এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত রে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, তবে তোমার ঈমান পূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হবে, তোমার মালিকের পরিচয় পেয়ে যাইবা। আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করি না, সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা ভাবনা করি না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, তবে দেখো মালিকের পরিচয় পেয়ে যাইবা। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে প্রকৃত মালিকের পরিচয় আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক যদি নবী রাসূলুল্লাহ পাঠাইতেন, দুনিয়ার মানুষের উপর ওয়াজিব হতো আসহাবে কাহফের যুবকদের মতো এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করা। আসহাবে কাহফের কয়েকজন যুবক ছিল, তারা এদের কাছে কোনো নবী রাসূল যায় নাই, দ্বীনের কোনো দায়ী যায় নাই। ওই সমস্ত কয়েকজন যুবক আলাদা আলাদা ভাবে, ইনফিরাদি ভাবে ওই সমস্ত যুবক তারা চিন্তা ভাবনা করে, আমরা মূর্তি নিজ হাতে বানাই, ওই মূর্তির সামনে আমরা মাথা নত করি, আবার মূর্তি ভেঙে দেই। ওই সমস্ত মূর্তি আমাদের মাবুদ হতে পারে না। ওই আসমান নিয়ে চিন্তা ভাবনা করে, সূর্য নিয়ে চিন্তা ভাবনা করে করে ওই কয়েকজন যুবক যাদের পরিচয় আসহাবে কাহফ গুহাবাসী, ওই সমস্ত যুবকেরা এই সিদ্ধান্তে পৌঁছে গেল, আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। ওই সমস্ত যুবক তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। ওই সময় ঈসাই ধর্মই ছিল পৃথিবীর সত্য ধর্ম। ওই যে আসহাবে কাহাফের যুবকেরা এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছে, এটা স্বভাবগতভাবে। স্বভাবগত কি? বনি আদমের স্বভাবগত হলো তার ভিতরে মালিকের পরিচয় আছে। ঠিক না ঠিক? ওই আল্লাহ এই কথাটাই বলতেছেন, আমরা চার গোলাম, মুখে বলি আল্লাহর গোলাম, কিন্তু গোলামি করি না। যে মালিক আমাকে বানাইছেন, যে মালিক আমাকে দুনিয়ার তার বন্দেগীর জন্য পাঠাইছেন, আর বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য হলো একটা, আমরা কোনো একটা। ঠিক না বুঝি? আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠাইছেন এটা আমরা স্বীকার করি, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না, বেশ কমে জানাবি। আল্লাহ কেন পাঠাইছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন্নাতকে আমার ইবাদত করার জন্যই, আমার দাসত্বের জন্যই, আমার গুনাহের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সত্তা যিনি মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তিনি দেখতে চান, পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় তোমাদের কার বন্দেগীটা বড় সুন্দর, আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ পাঠাইছেন তোমাদেরকে বন্দেগী করবা, কিন্তু কে কত বেশি বন্দেগী করবা আল্লাহ এটা দেখতে চান না। আল্লাহ তো এখানেই কোনো বলেন নাই আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কার বন্দেগী বড় বেশি। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাঠাইলাম বন্দেগী করলে, আমি দেখতে চাই তোমাদের কার বন্দেগী বড় সুন্দর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুতুবুল আলম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের সুযোগ্য নাতি আল্লামা হাফিজ সৈয়দ হাসান আসাদ মাদানী দামাত বারাকাতুহুম অল্প কয়েক মিনিটের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা যে সমস্ত ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি বা রাস্তায় আছি, আমরা একটু সহযোগিতা করি। আমরা দাঁড়ানো যারা আছি আমরা মাহফিলে বসে পড়ি, এবং রাস্তায় যারা আছি আমরা রাস্তাটা একটু ক্লিয়ার করে দিই। মাশাআল্লাহ। তাহলে এই দুনিয়ায় আমরা চার গোলাম, এক কত সময় গোলামের কাজ কি? মনিবের কথা মানা। গোলামের কোন মত নাই, গোলামের কোন পথ নাই, গোলামের কোন স্বাধীনতা নাই। গোলামের কাজ একটাই, তার মালিক যেইভাবে বলেন সেইভাবে মানা। ঠিক না? এই দুনিয়ার কোন স্থায়ী জগতে তুমি গোলাম নিজেকে এটা যদি মনে করতে পারো, আমি কিছু না, আমি তো গোলাম হয়ে দুনিয়ার পা আসছি, আমার আল্লাহ আমাকে গোলাম বানায় পাঠাইছেন। সুতরাং গোলামের কোন অহংকার নাই, গোলামের কোন দাবত নাই, গোলামের কোন বুদ্ধিরাশিতা নাই। গোলামের কাজ তার মালিককে খুশি করা, তার মালিকের কথা বলা। দুনিয়ায় আপনার যদি কোন কর্মচারী থাকে, আর কর্মচারী আপনার কথা মানে, আপনি যা নিষেধ করেন তা বর্জন করে, দুনিয়ার মালিক খুশি হয়। মালিক যদি খুশি হয়, বেতন তো দিবে, সাথে বোনাসও দিবে। আর যদি দেখা যায় মালিক করে একটা, কর্মচারী করে আরেকটা, মালিক কয় তুমি চকিগঞ্জ বাজারে যাই, আর কর্মচারী দেখা যায় শাহজালালের বাজারে গিয়া ঘুরায়। এইভাবে আপনি যদি আপনার মালিকের কথা মানেন না, মালিক বোনাস দিবে, গুণের কথা বেতন দিবে না। মুসলমান ইমানদার, তুমি কেমন মালিকের গোলাম একটু চিন্তা ভাবনা করে দেখো, তোমার মালিক কেমন? মালিকের গোলাম কেমন
40-50টা বছর পার হয়ে গেল, 40-50টা বছর পার হয়ে গেল, তুমি তোমার কাজের দিকে যাও, দৈনিক 5 বার তোমার মালিক তোমাকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। দৈনিক 5 বার তোমার মালিক তোমাকে ডাকেন, তুমি তোমার মালিকের কথা মানো না। এইভাবে 40-50টা বছর তোমার পার হয়ে গেল, তোমার মালিকের কথা না মানার কারণে তুমি এমন মালিকের গোলাম, তোমার মালিক তোমার রিজিক কোনদিন বন্ধ করে নাই। আহ্বান সাহবান অতিথি হ্যাঁ মহান জামিয়ার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, জগন্বাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হাফেজ সৈয়দ হাসান আসাদ মাদানী বারাক, আমরা হযরতকে জামিয়া ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা মাহফিলে বসে পড়ে হযরত অনেক ক্লান্ত প্রোগ্রাম, যার কারণে আমরা বসে পড়ে হযরত খুশি হবেন, আমাদেরকে হযরত অন্তর থেকে দোয়া দেবেন। আমরা বসে পড়ে আমরা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করি। মাশাআল্লাহ, আপনারা খুশি না বলেন? যে আপনার নারায় তাকবীর আওয়াজ দিয়েছেন, খুশি তো বোঝা যাচ্ছে না। জোরে সুরে নারায় দিতে পারবেন? নারায় তাকবীর, নারায় তাকবীর। ইসলাম, ইসলাম, ইসলামী মহাসম্মেলন আল্লামা হাফেজ সৈয়দ হাসান আসাদ মাদানী সাহেব, নারায় তাকবীর।